সৈনিস কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি পনির বিরিয়ানি। দেখুন আমি এটা কিভাবে বানিয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি এখানে 100 গ্রাম পনির নিয়েছি, নিয়ে পনিরটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর আমি পনিরটায় অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে আমি 10 মিনিট কি 15 মিনিটের জন্য রেখে দেব। এরপর আমি কড়াই ঘি দেব আর সামান্য একটু সাদা তেল দেব। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে ভাজতে পারেন। দিয়ে আমি পনিরগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াতেই আমি কিছুটা সর্ষের তেল দিয়ে যে আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর চালটা, এখানে আমি 2 কাপ চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে, বারবার করে ধুয়ে পরিষ্কার করে নেব আর নিয়ে রেখে দেব। আর খুব সামান্য চাপ দিয়ে হালকা হাতে চাল ধুয়ে নেব। আপনারা চাইলে চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন, আমি চালটা ভিজিয়ে রাখিনি। এরপর কড়াই তেল দিলাম। এবার তেল গরম হয়ে এলে আমি কিছু ফোড়ন দেবো। এখানে আমি দিয়েছি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর খুব সামান্য পরিমাণে জিরে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এরপর 2টো পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। নিয়ে পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দেব 1 চামচ রসুন বাটা। রসুনটা আমি 2-3 মিনিটের জন্য ভালো করে একটু নেড়ে ভেজে নিয়ে নেব। এরপর আদা বাটা দেব 1 চামচ আর দেব ঝালের জন্য কিছু লঙ্কা। দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে রান্নাটা করে নেব বা মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার একটু অল্প পরিমাণে জল অ্যাড করব, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নেব। এইভাবে করে মশলাটা কষে নিলে বিরিয়ানির টেস্টটা খুব সুন্দর আসে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দেব কিছু গুঁড়ো মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। চামচটা ছোট পরিমাণে, খুব একটা বড় না। আর খুব অল্প বিরিয়ানির মশলা এখানে আমি অ্যাড করেছি। মশলাগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে কষানোও আমার হয়ে গেছে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর আলুগুলো যেহেতু আমি ভেজে নিয়েছি, আমি কোনো সিদ্ধ করিনি, সেই জন্য মশলার সঙ্গে আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব, যাতে আলুগুলো নরম হয়ে যায়। আলুগুলো যখন আমার নরম হয়ে যাবে, এরপর আমি এখানে পনিরটা অ্যাড করে দেব। পনিরটা অ্যাড করে দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। বিরিয়ানির জন্য পনিরটা রেডি হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি কিছু জল নিয়েছি, চালটা সিদ্ধ করে নেব। জলটা নেওয়ার পর এখানে আমি কিছু জলে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবণ আর খুব অল্প পরিমাণে সাদা তেল অ্যাড করে দিয়েছি। এবার আমি যতক্ষণ না জলটা গরম হলো ততক্ষণ অপেক্ষা করছি। জলটা গরম হয়ে গেছে। এরপর চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর আমি 5 থেকে 7 মিনিট কুক করে নেব। এইভাবে রাইসটা আমি রেডি করে নিলাম। এরপর আমি এখানে কিছু কাজু কিশমিশ ভেজে নেব। সেই জন্য কড়াই আমি একটু ঘি দিয়েছি, দিয়ে ভেজানো কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কাজু কিশমিশটা।
কাজু কিশমিশটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রেখে দেব। এরপর ওই পাত্রেই আমি বিরিয়ানিটা দমে বসাবো। এর জন্য আমি যে পনির মশলা থেকে যে জুসটা পেয়েছি, ওই জুসটা আমি প্রথমে 2 হাতা মতো দিয়ে দিলাম। এরপর ওপরে রাইসটা দেব। এরপর আমি 2টো লেয়ারে বিরিয়ানিটা সেট করে নেব। রাইসটা দেওয়ার পর একে একে সমস্ত উপকরণ দেব। প্রথমে আমি আলু আর পনির দিয়ে দেব। আগে থেকে যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা আমি দিয়ে দেব। এরপর বাকি রাইসটা ওপরে দিয়ে দেব। রাইসটা দিয়ে আমি সমান করে চাড়িয়ে দেব। আর একটু গ্রেভি দিয়ে দিলাম। বাকি যে কাজু কিশমিশ ছিল সেটা আমি দিয়ে দিলাম।